আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর তিন নম্বর আমার কাছে প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটা চায় আমার এই মেয়েটাকে আমার নবীর কাছে বিয়ে দেব। প্রস্তাব শুনে আমার নবী চুপ করে বসে আছেন, কিছুই বলেন না, না বলেন না, আবার হ্যাঁ বলেন না। কি বলবেন আমার নবী? না বললেও সমস্যা, হ্যাঁ বললেও সমস্যা। কারণ না বললে পয়গম্বরে আরবি খেয়াল করেন আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। আরে নবীজি বিয়ে করেছেন, তাও তো আল্লাহ পাকের নির্দেশে বিয়ে করেছেন। এখন তো কাফির মুশরিকরা কিছু নাস্তিক বের হয়েছে যারা আমার নবী একাধিক বিয়ে করার কারণে নবীকে নারী লোভী বলে গালি দেয়। আছে না নাই জোরে বলেন? বিশেষ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণে আমার নবীকে কেউ কেউ ধর্ষক বলে গালি দেয়, শিশু নির্যাতনকারী বলে গালি দেয়। চিল্লায় জোরে বলো নাউযুবিল্লাহ। আমার নবী নারী লোভী ছিলেন? ধর্ষক ছিলেন? কেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, এর অনেক লম্বা ইতিহাস আছে। ছোট্ট করে আপনাদেরকে শোনায়া যায়, যেহেতু কথাটা চলে এসছে আর মা বোনরাও যেহেতু এখানে এসছেন। আমাদের দেশে তো এখন আইন হয়েছে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবেই না। ছেলের বয়স মিনিমাম 22 হতে হবে, মেয়ের বয়স মিনিমাম 18 হতে হবে। এর নিচে বিয়ে হলে সেটা অপরাধ, প্রেম করলে 1000 বার জায়েজ। কি কথা বলেন না কেন? দেখেন না, পার্কে পার্কে পুলিশ পাহারা দেয়, তোমরা প্রেম করো অসুবিধা নাই, লিভ টুগেদার করো অসুবিধা নাই, যা মনে চায় তা করো অসুবিধা নাই। বিয়ে করলে পুলিশ সব চলে আসে, শিশু বিবাহ হচ্ছে, এটা অপরাধ। কি কথা বলেন না কেন? ইসলামের থিওরি ভিন্ন। ইসলাম কি বলতে চায় জানেন? ইসলাম কোনো বয়সের সাথে সীমাবদ্ধ রাখে না, কারণ সবার শারীরিক গঠন একরকম থাকে না। কি বলেন, থাকে নাকি? অনেকের 18 বছর বয়সে বিয়ের প্রয়োজন নাও হতে পারে, হতে পারে তার 20 বছর বয়সে বিয়ের প্রয়োজন। আবার কারো এমনও হতে পারে 14 বছর বয়সে বিয়ের প্রয়োজন, কারো তো এমনও হতে পারে 10 বছর 12 বছর বয়সে বিয়ের প্রয়োজন হবে। কি কথা বলেন না কেন? যদি সেই মেয়েটাকে বলে দেওয়া হয় 18 বছর বয়সে গিয়ে বিয়ে করবা, তো আমাদের দেশে কথা আছে একটা, কুড়িতে নাকি মেয়েরা বুড়ি হয়ে যায়। কুড়িতে তো যদি এমনই হয়, তো 20-25 বছর পরে বিয়ে করে নিয়ে আসছেন, আপনিও এক বুড়া, হ্যাঁ ঘরে যারে নিয়ে আসছেন সেও আরেক বুড়ি। পরিস্থিতি এমন হবে, ছেলে সন্তানের খবর নেই, একদিক যায় ডান দিকে আর একটা যায় বাম দিকে, সে চাকরি আর ঘর বাড়ি নিয়ে ব্যস্ত আছে। এটাই তো চলছে এখন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব তো নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে আগে দিয়েছেন। প্রস্তাবটা দেওয়ার কারণ কি ছিল? পয়গম্বরে আরবি মসজিদের মধ্যে একদিন বসা, সাহাবায়ে কেরামও বসা, নবীজি দাঁড়ায় বললেন, সাহাবীরা, গোটা দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? এটা আপনি আপনার জীবনে মিলায় নেন। আমাদের কাছে কি প্রিয়? পয়গম্বরে ভালোবাসেন মাকে, নবীজি ভালোবাসেন স্ত্রীকে, আবু বকর সিদ্দিক চান্স পেয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বরে আরবির বলা শেষ হয়ে গেলে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কাছে 3 জিনিস প্রিয়, তো আবু বকর বলেন, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। কি কি প্রিয় দেখেন, খুব খেয়াল করেন। আবু বকর সিদ্দিক বলেন, 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ। আরবি বলছি তো বুঝেন নাই, তারপরও না বুঝাও সুবহানাল্লাহ, জোরে বলেন। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আমার কাছে 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। আরো জোরে বলেন না। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার কাছে 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ,
পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর 3 নম্বর আমার কাছে প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটা চায় আমার এই মেয়েটাকে আমার নবীর কাছে বিয়ে দেব। প্রস্তাব শুনে আমার নবী চুপ করে বসে আছেন, কিছুই বলেন না, না বলেন না, আবার হ্যাঁও বলেন না। কি বলবেন আমার নবী? না বললেও সমস্যা, হ্যাঁ বললেও সমস্যা। কারণ না বললে পয়গম্বর আরবি খেয়াল করেন আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। আবার যদি সরাসরি হ্যাঁ বলে দেন, তাইলে মাত্র 6 বছর বয়সের এক ছোট্ট মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়, যেটা সম্ভব না। পয়গম্বর চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখছেন জিবরিল আমিন আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে আমার নবীর কাছে এসে হাজির। নবীজির কাছে রেশমি রুমালটা দিয়ে জিবরিল আমিন বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আমার কাছে আপনার জন্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। নবীজি রেশমি রুমালটা খুলে ডাক দিলেন, ইরে আবু বকর, টাকা দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বরের ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, আবু বকর রে, এইবার তোমার মেয়েটা ছোট হোক আর বড় হোক, ভালো হোক আর মন্দ হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক জানি না, আমার আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমি নবী তোমার মেয়েকে ছোট হলেও বিয়ে করতে তৈয়ার। এই নবীকে যারা বর্তমানে এসে নারী নবী বলে গালি দেয়, যারা আমার নবীকে এখনো যেন রাহমাতুল লিল আলামিনকে ধর্ষক বলে গালি দেয়, যারা আমার নবীকে এখনো শিশু নির্যাতনকারী বলে গালি দেয়, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমি তো বলি ওদের মাথায় কুকুর পেশাব করেছে। যারা আমার নবীরে গালি দেবে, বাংলাদেশে বসবাস করার অধিকার ওর না। ঠিক কিনা আওয়াজ করে বলো। এই অল্প কিছুদিন আগে আমার বাংলাদেশে কোরআনের উপরে পা দিয়েছে ভার্সিটির এক ছাত্র। প্রশাসন এখন এসে বলতেছে সে নাকি পাগল ছিল। আমি বলি, যদি পাগল হয় তাহলে পাগলকে স্কুল আর ইউনিভার্সিটিতে ভর্তি নিলেন কেন? আমরা এই দৃশ্য 5 আগস্টের পরে আর দেখতে চাই না। কারণ 24-এর আগে স্বৈরাচার যখন এই জমিনের মধ্যে ছিল, যখনই আমার নবীকে গালি দিত কেউ কেউ, যখনই আমার আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তিমূলক কথা বলতো, ইসলাম বিদ্বেষী কথা বলতো, এদেরকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চলেছে। 24-এর আগস্টের পরে আমরা বলতে চাই, আমার দেশে হিন্দুরা থাকবে, বাধা দেব না, খ্রিস্টানরাও থাকবে, বাধা দেব না, কাফিররাও থাকবে, বাধা দেব না, ইহুদিরাও থাকবে, বাধা দেব না। কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনকে যদি কেউ গালি দেয়, পায়ের তলায় কেউ কোরআন ঢুকাবে, বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বুকে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও সহ্য করতে পারি না, সহ্য করব না। 2 হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা। কষ্ট হয় আপনাদের? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা ছাড় পাবি না, অবমাননাকারীরা রেহাই পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলো? কষ্ট হয় বুঝি আপনাদের? এই জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে
চরিত্র নিয়ে 1450 বছর পর্যন্ত কেউ প্রশ্ন তোলার সাহস করে নাই। বাংলাদেশের 2-4টা নাস্তিক যদি এই প্রশ্ন তোলে তাকে শাস্তি দিতে হবে, এমন শাস্তি আগামীর বাংলাদেশে কেউ যেন ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে মন্তব্য করার আগে 50 বার ভেবে নেয়। কি কথা বলেন না? দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বিয়ে করলেন। আল্লাহ তাআলা নবীকে এক বিছানার সাথে আম্মা জান আয়েশাকে কেন দিলেন? এর একটা বড় কারণ আছে। আমার মা বোনরা কথাগুলো খেয়াল করে শুনবেন। মা বোনদের প্যান্ডেল আছে বোধহয়? কোথায়? এখানে। আচ্ছা, আমি আসার সময় দেখলাম। তবে অনেক মহিলারা রাস্তায় ঘুরছেন, এটা ঠিক নয়। মাহফিল কমিটি এটাও খেয়াল রাখবেন, মাহফিল হলো সওয়াব কামাই করার জন্যে, গুনাহ কামাই করার জন্যে নয়। আমি অনেককেই খেয়াল করেছি, কারণ আমার চোখ দুইটা তো অন্ধ না। গাড়িতে আসার সময় এরা দেখি কি বলে, অনেকের মুখে নিকাবটুকু পর্যন্ত নেই। এটা খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। শুধু আজকের এই মাহফিল নয়, কারণ মাহফিল আসার পরে যদি গুনাহ নিয়ে বাসায় যেতে হয়, এর থেকে কপাল পোড়ার কিছু। এখান থেকে আমরা সওয়াব নিয়ে যেতে চাই, কান্নাকাটি করে গুনাহ মুক্ত হয়ে যেতে চাই, ঠিক না? ইনশাআল্লাহ। রাগ করেন না, কমিটির লোক যারা আছে খেয়াল করেন এগুলো, পরের বছর থেকে খেয়াল রাখবেন। এখন থেকে মা বোন যারা আছেন আপনারা সব ভিতরে ঢুকে পড়েন, রাস্তায় ঘোরাঘুরি করবেনই না। আর এই যে দোকানপাটগুলো, আমি তো এগুলোর খুব বিরোধিতা করি। মাহফিলগুলোতে উদ্দেশ্য করে দোকান বসবে আর সেখানে লোকজন থাকবে শত শত, এটা উচিত নয়। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে এত মাহফিলের এত লোক ছিল না, এত ক্যামেরা, এত লাইটিং, স্টেজ এত চমৎকার, সাউন্ড সিস্টেম ছিল না। একজন বক্তা বসে কথা বলতেন, সামনে 20-25 জন লোক ছিল, কিন্তু তিনি 2-2.5 ঘন্টা কথা বলার পরে মানুষগুলো দিনদার হয়ে যেত, দাঁড়ায় কান্না করতো আর নামাজের জন্য তওবা করতো যে আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর নামাজ ছাড়বো না। আর এখন তাকায় দেখেন তো, মাহফিল হচ্ছে অনেক, বক্তারও অভাব নাই, শ্রোতাও কম না, ডায়েরিও খালি নাই, নামাজি লোক খুঁজে পাওয়া যায় না। এই যে আজকে তাকায় দেখেন, এটা তো মসজিদ মনে হয় নাকি? এই যে আজকে দেখেন না এত লোক, ফজরের সময় দেখবেন এক কাতার ঠিক করে হয় না, হ্যাঁ এক কাতার হয়। আমি এই জন্য মাহফিল কমিটিকে এসেই বলেছি, আমি তো টার্গেট ছিল 9:30 এসে স্টেজে উঠে যাব। ওনারা বললেন হুজুর একটু কালেকশন আছে, একটু সময় দেন, 11:45 উঠাবো। আমি বললাম না, হবে না, কারণ রাত গভীর করে উঠাবেন আর আমি 1-1.5 ঘন্টা কথা বলার পরে মানুষগুলো বিরক্ত হয়ে যাবে আর 12টা-1টার দিকে মোনাজাত দিয়ে দেবে, এর মধ্যে কোনো ফায়দা নাই। বরং হ্যাঁ, যারা ফজর রেগুলার পড়ে এরাও পড়বে না। এই জন্য যত আগে শেষ করা যায় মাহফিলগুলো। আপনাদের এই অঞ্চলগুলোতে মাহফিল অনেক দেরি করে হয়, আর আমাদের বরিশাল অঞ্চলে এতক্ষণে মোনাজাত হয়ে সবাই বাড়িতে চলেও গেছে। এবং এর বড় একটি অবদান হযরত পীর সাহেবের চরমনায়। আলহামদুলিল্লাহ, এই আল্লাহর ওলির মেহনতের বদৌলতে গোটা এলাকাটা এখন দেখেছি 10টা, 10:30, সর্বোচ্চ 11টার মধ্যে মাহফিলের আখেরি মোনাজাত হয়ে যাবে। মানুষগুলো শান্তিও পায়। যে মানুষটা আসরের সময় আসছে, বলেন 12টা পর্যন্ত আমি তো বসতাম না, আপনাদের কি বলবো? এখন আপনারা বসে আছেন কোরআনের মোহাব্বতে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তবে বেশি লম্বা সময় নেব না, কারণ দাওয়াত যেহেতু আপনারা আমাকে যেই তারিখে দিয়েছেন ওই তারিখ ওভার করতে চাচ্ছি না। হ্যাঁ না, তবে আপনারা যেমন করে বসে আছেন এমন করে যদি বসে থাকেন ইনশাআল্লাহ কিছু কথা বলা যাবে, লম্বা সময় নয়, কারণ অনেক পথ জার্নি করে এসেছি, অনেক কথা বলতে মনে চায়। তবু আপনাদের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য করে খুব অল্প সময় কথা বলবো, আবার খুব লম্বাও যেন না হয়, খুব সংক্ষেপও যেন না হয়। আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, নবীজির সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করিয়ে দেওয়ার একটা বড় হিকমত ছিল রবের। এর কারণ হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেমন ছিলেন চমৎকার আখলাকওয়ালা চরিত্রবান একজন মানুষ, তেমন ছিলেন বুদ্ধিমতী একজন মানুষ। আম্মা জানের এত চমৎকার ব্রেন ছিল, আল্লাহ তাআলা চেয়েছেন এমন একজন ব্রেইনওয়ালা নারী যদি আমার নবীর এক বিছানার সঙ্গী হয়, কিয়ামত পর্যন্ত হাজারো নারীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে ফায়দা অর্জন করতে পারবে। কারণ পুরুষরা তো সরাসরি নবীজির কাছে প্রশ্ন করতে পারে, নারীরা এমন অনেক মাসআলা আছে, এমন অনেক জিজ্ঞাসা আছে যেটা ডাইরেক্ট পুরুষকে জিজ্ঞাসা করা যায় না। তো আম্মা জান আয়েশার কাছে জিগাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কাছ থেকে জিজ্ঞাসা করে উত্তর এমন সমাধান দিয়ে দিবে যেই সমাধান কিয়ামত পর্যন্ত নারীরা পেতে থাকবে। এই জন্যই তো দেখেন না,
পুরুষ সাহাবায়ে কেরাম এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট। যদি বলা হয় পুরুষদের মধ্যে মুফাসসিরকে আলাদা একজন সাহাবীর নাম, মুহাদ্দিসকে আলাদা আরেকজন সাহাবীর নাম, যদি বলেন বড় ফকিহকে আলাদা একজন সাহাবীর নাম, যদি বলা হয় নারীদের মধ্যে ফকিহকে তো আম্মা জান আয়েশার নাম, মুফাসসিরকে আম্মা জান আয়েশার নাম, মুফাক্কিহকে আম্মা জান আয়েশার নাম। আল্লাহু আকবার বলেন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে, নাম জানেন না আপনারা? আমার দেশের যুবকরা খেলোয়াড়দের নাম মুখস্থ, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন নাম জানে না। দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে ছিলেন? আবু হুরায়রা। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ফকিহ কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলেন তো সাহাবায়ে কেরাম মহিলাদের মধ্যে সবথেকে বড় ফকিহা কে ছিলেন? বলেন না, নাম বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মহিলাদের মধ্যে সবথেকে বড় মুফাসসিরা কে ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিসা কে ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এইজন্য বলবো আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা একাই ছিলেন সব বিষয়ের গুণে গুণান্বিত। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। আমার দেশের মা বোনরা, আপনাদেরকে বলবো দ্বীনের ইলম শিখার খবর নাই। এদেশের মা বোন খুঁজেই পাওয়া যাবে না। 5টা হাদিস মুখস্থ আছে এমন মহিলা খুঁজে পাওয়া বড় মুশকিল। কোরআনুল কারীমের তিলাওয়াত শুদ্ধ হয় এমন মহিলা খুঁজে পাওয়া বড় মুশকিল, ঠিক কিনা বলেন? ব্রেন দুর্বল, মহিলাদের ব্রেন দুর্বল। মা বোনদেরকে কথাগুলো বলে যাই, পুরুষদের ব্রেনও এখন দুর্বল হয়ে যাচ্ছে। আমি গতকালকে জুমা পড়াতে গিয়ে, উত্তরাতে জুমা পড়াই, প্রায় 5-6 হাজার মুসল্লি হয়। আমি সেখানে মুসল্লিদেরকে বললাম যে কত জুমার বয়ান এই জুমায় মুখস্থ রাখতে পারেন না আপনারা, কত দুর্বল জেহেন। আর সাহাবায়ে কেরাম নবীজি যা বলেছেন হুবহু তাই, জের জবর পেশ নুক্তা একটা শব্দ অক্ষরের পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ও আপনারা মনে করছেন সুবহানাল্লাহ বাড়ি গিয়েও বলা যাবে? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করলে ব্রেন নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ব্রেন থাকে না। কথা বলেন না কেন? মা বোনদেরকে বলবো গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে পর্দা থাকতে হবে। আসতে বললেন কেন? না, আওয়াজে ভেজাল আছে। আওয়াজে নিজে খুব পর্দা করে মাশাআল্লাহ, কিন্তু নিজের বিবিটারে পেছনে মোটরসাইকেলের পেছনে বোরকা ছাড়া, এরপরে সুন্দর শাড়িটারে পরায়া, চুলটারে আবার ওই যে পার্লারে নিয়ে সেটিং টেটিং করায় এরপরে নিয়ে আসছে। তোমার স্ত্রীটাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। মা বোনদেরকে বলবো পর্দায় টুকবেন। পর্দা আপনার ইজ্জত, পর্দা আপনার ইজ্জত রক্ষা করে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, জোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না গো পর্দা ছাড়ি, কষ্ট হয়। শোনো মা গো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার দুনিয়ার মুসলমানেরা, পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলতেন না,
যা বলতেন, কার কথা বলতেন চিল্লায়া বলেন। মনে আছে না ভুলে গেছেন? রব্বে করিম বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করি, জিবরাইলকে যতক্ষণ পর্যন্ত না পাঠায় আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলেন না। কাফিরদের প্রশ্নের জবাব আমার নবী দিবেন, কিন্তু আল্লাহ পাকের আয়াতের অপেক্ষা আছেন। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করলেন, নাজিল করে পয়গম্বররে জানায় দেয় কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ। পয়গম্বররে জানায় দেয় পয়গম্বর আমি আল্লাহর পরিচয় ওরা জানতে চায়। ওরা তো 2 খোদার পূজা করে, কেউ তো 3 খোদার পূজা করে, কেউ তো 360 খোদার পূজা করে, কেউ তো 33 কোটি খোদার পূজা করে। আমি আল্লাহ তাআলা আমার পরিচয় বলে দিলাম। পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন আমি যে আল্লাহ পাকের দাওয়াত দেই, আমার আল্লাহ পাকের সন্তান নাই, আমার আল্লাহ পাকের বাবা নাই, আমার আল্লাহ পাকের বিবি নাই, আমার আল্লাহ পাকের স্বামী নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের বোন নাই। আমার আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। পড়েন হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ পাকের পরিচয় হলো আমি আল্লাহ হলাম এক এবং একক। বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? সাউন্ডটা বাড়ান, কমাই লেখেন। বলেন আল্লাহ কয়জন? আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে নিজের পরিচয় দিচ্ছেন। চাইছিলাম এক আয়াত বলে শেষ করব, চিন্তা করলাম অসম্পূর্ণ হয়ে যায়, সামনে আগাই। তাফসীর না করলে অন্তত কথাটুকু বলে শেষ করি। আল্লাহ তাআলা নিজের পরিচয় 2 নম্বর আয়াতে দিচ্ছেন আল্লাহুস সামাদ। পড়েন না আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমি আল্লাহ তাআলা বেনিয়াজ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। গোটা দুনিয়ার মানুষগুলো একজন আরেকজনের মুখাপেক্ষী। এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে পাবেন না যে মানুষ পরিপূর্ণ মুখাপেক্ষীহীন, এমন মানুষ পাওয়া যাবে না। কোটি কোটি টাকার মালিক, ওই মানুষটার দিকেও তাকিয়ে দেখবেন সে একজন মেথরের মুখাপেক্ষী। ঢাকাতে আমি কি গাড়ি নিয়ে আসছি, কত দামি গাড়ি, আর মিয়া গাড়িটার মধ্যে যেই চাকাটা আছে, বলেন তো এত দামি গাড়িটার মধ্যে যদি আপনাদেরই রাস্তায় ঢুকতে গিয়ে একটা ছোট লোহা ঢুকে যায় চাকার মধ্যে, চাকার মধ্যে যদি ছোট একটা লোহা ঢুকে গেল, লক্ষ টাকার গাড়িটার দাম নেই। কথা বলেন। আপনাদের এলাকার কোন শিল্পপতিও যদি এসে ঢুকে যায়, 5 কোটি টাকার প্যারাডো মার্সিডিজ গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, কিন্তু চাকার মধ্যে ছোট একটা লোহা ঢুকে গেল, বলেন তো গাড়ির কোনো দাম আছে? এই চাকাটা খুলো, নিয়ে যাও বাজারের মধ্যে, যে মানুষটা লিক সারে মাত্র 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মজুরি নেয়, ওই বেচারার কাছে চলে যাও। তিনি যদি বলেন আজকে পারবো না, সারাদিন গাড়ি এখানে রাখতে হবে, যদি বলেন আগামীকাল ঠিক করে দেব, এখানেই গাড়ি রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝেই নেন 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো, কিন্তু 50 টাকা মজুরি দেওয়ার জন্য ওই যে রাস্তার পাশে ছোট্ট ট্রাঙ্কের মধ্যে হাওয়া নিয়ে বসে আছে, আমি আল্লাহ তোমারে তার মুখাপেক্ষী বানাইলাম।